আবাসের কাটমানি নিতে বাড়ি বাড়ি তৃণমূল নেতা নেত্রীদের হানা। আবাস যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই এক প্রকার হুমকি দিয়ে 10 থেকে 20,000 টাকা নেওয়া হচ্ছে কাটমানি, এমনই অভিযোগ সুতি 2 নম্বর ব্লকের জগতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের। আর বিষয়টি জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা এলাকায়। শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পহলে 15-20 কমলেই না মা, আমার বিশ্বাস করেন আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব, তারপরে আপনাকে খোলামেলায় বললাম। কারণ আপনি 10,000 টাকা তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। কিছুদিন আগেই সুতির কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের গাজীপুর 49 নম্বর বুথে আবাস যোজনার কাটমানি চাইতে গেলে তৃণমূলের বুথ সভাপতি নীলিমা দাসের ভিডিও ভাইরাল হয়ে যায়, যা নিয়ে রাজ্য জুড়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। নীলিমা দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু তাতেও শিক্ষা হয়নি। সুতি 2 নম্বর ব্লকের জগতায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উপভোক্তাদের থেকে আবাসের কাটমানি নিতে বাড়ি বাড়ি হানা দিচ্ছে তৃণমূল নেতা নেত্রীরা। আবাস যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই এক প্রকার হুমকি দিয়ে 10 থেকে 20,000 টাকা নেওয়া হচ্ছে কাটমানি। সন্ধ্যা নামতেই তৃণমূলের বুথ সভাপতিরা দলবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার কাটমানি আদায় করছে বলে অভিযোগ। টাকা না দিলে কিস্তির টাকা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। ফোন করে গালাগালি দিচ্ছে, আমার স্বামীকে হুমকি দিচ্ছে, যাই তোর হচ্ছে মানি খলদার এর জন্য গালাগালি দিচ্ছে। টাকা পয়সা নেবে, ঘরের টাকা। আচ্ছা, এখন কত টাকা চাইছে এটা বলেনি, কিন্তু এখন কত কি নেবে না নেবে বলতে পারছি না, কিন্তু এখন টাকাটা চাইছে যে বাড়ি আয় তোর হচ্ছে, করে গালাগালি দিচ্ছে যে দরজা খুলো। আমি দরজা খুললাম তো বলছে তোমার ঘরের টাকা ঢুকেছে। তা বললাম হ্যাঁ ঢুকেছে। তো বলছে যে কালকে সকালবেলায় 20,000 টাকা লাগবে। তো আমি বললাম যে কিসে তোমাদেরকে টাকা দিব, আমি টাকা দিতে পারবো না, আমি প্রধান সাহেবকে জানবো। তো বলছে প্রধান সাহেব পাঠিয়েছে, কিন্তু প্রধান সাহেবকে ফোন করেছি, প্রধান সাহেব বললো না আমি কোনো লোককে পাঠাইনি। তো তুমি মানে কালকার কথা অঞ্চলে এসে তুমি আমার সাথে কথা বলো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বিডিও সাহেবকে জানবো। তখন বলছে যে ঠিক আছে জানো তাহলে। তো সবাই যদি বিডিও সাহেব, প্রধান আর মেম্বার যদি দিতে পারলে তাহলে তোমাদেরকে টাকা দেবো। আর সবাই যা কত টাকা চাইছে? 20,000 টাকা। কারা চাইছিল টাকা? ওই সব পাশেকার বাড়ির লোকরা। কি নাম ওদের? একটার নাম ঘুচা ঘোষ, একটার নাম গয়া ঘোষ, আর একটার নাম মেঘু ঘোষ, আর একটা হচ্ছে সুজিত। এরা কোন দল করে? ওরা তৃণমূল। আর বিষয়টি জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা এলাকায়। শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। কিন্তু চোরকে সাপোর্ট করার জন্য শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে রাজ্য স্তরে। সেই শৃঙ্খলা কমিটি থেকে নির্দেশিকা আসছে যে তোমরা রাতের অন্ধকারে তাদের কাছ থেকে টাকা আদায় করো, যেন ভিডিও ক্যামেরা কিংবা কোনো প্রমাণ না থাকে। এটার মূল উদ্দেশ্য। কিন্তু এরা কাটমানি থেকে বেরিয়ে আসতে পারবে না। এদের কাটমানিটা যেহেতু নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত পৌঁছায়, আমাদের কানে খবর আছে যে উঁচু স্তরে যে এখানে প্রশাসনিক ক্ষমতায় আছে, অর্থাৎ মানে নির্বাচিত সদস্য, তার কাছে নাকি ঘর প্রতি 5,000 টাকা করে তাকে দিতে হবে। এটা তার নির্দেশিকা। তাহলে সে 5,000 আড়ালে 25,000 30,000 তো নেবেই, কেন সে গ্রাম থেকে প্রতিনিধিত্ব করছে। অতএব সেই গ্রাম থেকে প্রতিনিধিত্বকে আড়াল করার জন্যে নাটক করার একটা সময় তারা বার করছে। এই যে একটা ঘটনা ঘটেছে, এটাকে আমরা বলেছিলাম আমাদের এই আপনাদের মাধ্যম দিয়ে যে পুলিশ কিন্তু এটা সমুটা কেস করতে পারে কিংবা ভিডিও এটা কেস করাতে পারে, কিন্তু এত বড় অন্যায় করার পরেও তাকে আড়াল করার জন্যে তার স্বামীকে নাটক করে ধরে নিয়ে গেল, আর সেই রাত্রেই ছেড়ে দেওয়া হলো। আর সেই ছাড়ানোর জন্য কাকে আসতে হয়েছিল আপনারাও জানেন, আমরাও জানি, যে তার বাড়ির লোককে ছাড়াবার জন্যে একজন নির্বাচিত সদস্য সে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে হয়েছে। তাহলে এই কাটমানিকে তো আশ্রয় দেওয়া হচ্ছে, অর্থাৎ উৎসাহিত করা হচ্ছে যে তোমরা নাও, উপরে আমি আছি, অতএব কোনো কিছু হবে না। যদিও অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। যদি কেউ আপনি যে কথাটা অভিযোগের সূত্রে আমাদের কাছে তুলে ধরলেন, নিশ্চয়ই যদি এরকম হয় তাহলে দলগতভাবে শাস্তি নেওয়া অবশ্যই আমাদের সেখানে হবে, এবং প্রশাসনিকভাবে
আমাদের প্রশাসন, দক্ষ প্রশাসন, আপনারা দেখেছেন ইনকোয়ারি থেকে শুরু করে বাংলা আবাস যোজনায় তারা ঘর পাবে সেই ইনকোয়ারি থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং আমাদের ব্লক প্রশাসন সর্বত্রই নেত্রী আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে মানুষের পাশে থেকে সেই সঠিক পরিষেবা দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর। তার জন্য যে কোনো রকমভাবেই অ্যাকশন নেওয়া, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, তাকে প্রশাসনিকগতভাবে শাস্তি দেওয়া হবে, এটা কোনো ভাবার নেওয়ার কারণই নেই। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।